আমাদের পুরুষদের শরীরে সবচেয়ে ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ হরমোনটার নাম হচ্ছে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন হরমোনটা অনেকাংশেই দেখা যায় যে বয়স বাড়ার সাথে সাথে পুরুষদের শরীরে কমতে থাকে। ফলে অনেকেই দেখা যায় যে পুরুষদের বন্ধ্যাত্বের ক্ষেত্রে অনেকাংশে দায়ী হয়ে থাকে, বা আমার যে সাধারণ যে সেক্স হরমোনের ক্ষেত্রে যে ভূমিকাগুলো পালন করে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে গেলে এগুলো কার্যকারিতাটা অনেকাংশে কমে যায়। তো এই টেস্টোস্টেরন এবং শরীরের কিন্তু শারীরিক এবং মানসিক বৃদ্ধির জন্য পুরুষদের শরীরে কিন্তু টেস্টোস্টেরন হরমোন অনেক বেশি পরিমাণে আপনার দরকার। এই টেস্টোস্টেরন হরমোন কিন্তু 30 to 35 অর্থাৎ 30 থেকে 35 বছর বয়সের পরে আস্তে আস্তে কমতে থাকে। তো কিভাবে আমি ধরে রাখবো শরীরে এই টেস্টোস্টেরন হরমোনটা, বা টেস্টোস্টেরন হরমোনটা আমার শরীরে আমি কিভাবে বাড়িয়ে রাখবো, আসলে এই ব্যাপারে আজকে জেনে নিই। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শায়লা হক, বিডি ডক্টর অফিসিয়াল চ্যানেল থেকে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আজকে আপনাদেরকে বলবো যে টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর সাধারণত আমরা কি কি খেতে পারি বা কি কি উপাদান থেকে আমরা পেতে পারি। টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর জন্য যে উপাদানগুলো আমরা ঘরোয়াভাবে খেতে পারি তার মধ্যে এক নম্বর হচ্ছে মধু। মধুতে যে ন্যাচারাল উপাদানটা আছে এটা দেখা যায় যে আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোনটাকে ধরে রাখতে সাহায্য করে। পাশাপাশি এর যে ন্যাচারাল উপাদানটা আমাদের শরীরটাকে অনেক বেশি ভালো রাখে, এবং যাদের দেখা যায় যে প্রিমেচিউর ইজাকুলেশনের সমস্যা থাকে এই মধুটা তাদের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ ভালো কাজ করে। দ্বিতীয়ত হচ্ছে আপনার ডিম। ডিমের যে ওমেগা 3 এবং খনিজ উপাদানগুলো যে আছে, ফ্যাটি অ্যাসিডগুলো যে আছে, এগুলো আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের কার্যকারিতাটা অনেকাংশেই বাড়িয়ে দেয়। এরপরে আমরা আসতে পারি বাদাম। বাদামের মধ্যে হচ্ছে আপনার কাঠবাদাম। সারা রাত কিছু কাঠবাদাম আপনি পানিতে ভিজিয়ে রাখুন, সকালে আপনি একটু স্ন্যাক্স হিসেবেও খেয়ে নিতে পারেন, অথবা আপনি ছোট একটা বাটিতে অথবা একটা বক্সে করে আপনার ব্যাগে রাখতে পারেন, যে আপনি যাতে হচ্ছে মাঝে মাঝে এটা খেতে পারেন। এই কাঠবাদামটা যেটা কি করে, কাঠবাদামের যে উপাদানগুলো থাকে সেগুলো আমাদের শরীরে হরমোনের মাত্রাগুলো ব্যালেন্স করতে সাহায্য করে। পাশাপাশি আমাদের শরীরের যে ক্ষুধা থাকে সেই ক্ষুধাটা এটা নিবারণ করে এবং আমাদের ডায়েট মেনটেন করতে সাহায্য করে। এরপরে আসেন বাঁধাকপি। বাঁধাকপিতে আপনার ইন্ডোলথি কার্বানিল নামে একটা উপাদান আছে। এই উপাদানটা আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের কার্যকারিতাটা অনেকাংশে বাড়িয়ে দেয় এবং হরমোনের লেভেলটাকে ধরে রাখতে সাহায্য করে। এর পাশাপাশি আপনি কিছু ফলের মধ্যে পেতে পারেন, যেমন কলা, আঙুর, ডালিম বা আনার যেটা আমরা বলে থাকি। এই ফলগুলো আপনি নিয়মিত গ্রহণের মাধ্যমেও কিন্তু আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা ধরে রাখতে পারেন। দৈনন্দিন যেহেতু আমার শরীরটাকে ভালো রাখতে এই হরমোনটা আমার শরীরের জন্য অনেকাংশেই দরকার, তো দৈনন্দিন খাবারের তালিকার পাশাপাশি এই ছোট ছোট উপাদানগুলো যদি আমি খাই তাহলে আমাদের শরীরে খুব কম বয়সেই কিন্তু টেস্টোস্টেরন হরমোনের ঘাটতিটা পড়বে না। আজকে থেকেই চেষ্টা করুন যে আপনার শরীরে এই খাবারগুলোর চাহিদাটা যাতে ফিল আপ হয়, সেই ঘাটতিটা যাতে পূরণ হয় এবং আপনার শরীরের হরমোনটা আপনি ন্যাচারালি যাতে ধরে রাখতে পারেন, এগুলো কিছু পরিমাণ শরীরে প্রতিদিন গ্রহণ করার জন্য। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।